আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো যে মাল্টিটাস্কের অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে কী কী ডিটেলসগুলো আছে, বা এই অ্যাপ্লিকেশন আপনি কী কী অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, এই অ্যাপ্লিকেশন থেকে আপনি অ্যাড নেটওয়ার্কগুলো কীভাবে সেট আপ করবেন, এবং অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলো সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই যারা মাল্টিটাস্ক এরকম অ্যাপ্লিকেশনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা আজকে কন্টিনিউ করবেন। তাহলেই কিন্তু আপনি এরকম অ্যাপ্লিকেশনগুলো কীভাবে কন্ট্রোল করবেন মোটামুটি একটা ধারণা চলে আসবে আপনাদের মাঝে। আর এই অ্যাপ্লিকেশনগুলোতে আপনি কী কী অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং এগুলো আসলে কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ সিস্টেম হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো খুব ইজিলিভাবে। তো সেই জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করা হয় যারা আমাদের অ্যাপ্লিকেশনে আপডেটগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে NTS ওয়ান ডেভেলপার ল্যাব বিডি, এই চ্যানেলটাতে অবশ্যই জয়েন হবেন। দেন যদি এই চ্যানেলে জয়েন হওয়ার পর আপনার কোনো কোর্সের মতামত থেকে থাকে, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন, বা আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যে কোনো কাজ করে নিতে চাইলে অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, এনি কাজ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনের যে আপডেট, এটা কিন্তু আমরা অলরেডি অনেক দিন আগেই প্রায় আমাদের গ্রুপে পোস্ট করছি 23শে অক্টোবর। তো সেক্ষেত্রে পোস্ট করার পরেই কিন্তু আমরা আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা যে আপডেটগুলো নিয়ে আসি এগুলো সবার আগে আমরা টেলিগ্রামে শেয়ার করি। এগুলো আপনার ইউটিউবে বা ফেসবুক পেজে যেতে কিন্তু মোটামুটি একটা সময় লেট হয়। সবার আগে আমরা টেলিগ্রামে পোস্ট করি, কারণ এখানে শুধু অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে পোস্ট করলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলি যে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন, কারণ এখানে সকল আপডেটগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। দেন আমরা সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি, আপনাদের কোনো কোর্সের মতামত থাকলে কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। তবে বাই দ্য ওয়ে, এখন আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা আমি দেখাবো যে কীভাবে আপনি ইউজ করবেন, যে এটা কন্ট্রোল প্যানেলটা আছে কীভাবে এটা আপনারা ইউজ করবেন। তো এই অ্যাপ্লিকেশনটা যদি এখানে আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন খুব সিম্পলিভাবে। এখানে কিন্তু আপনার ডেইলি চেকিং আছে, দেন স্পিন আছে, প্লে কুইজ আছে, ওয়াচ আর্ন আছে, এরপর আপনার ক্যাপচা টাইপের সিস্টেম আছে, আবার অনেক সিস্টেম আছে, অ্যাপ অফার, এরপর আপনার ওয়াচ ভিডিও, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক, অনেক ফিউচার আছে। তো এটা কন্ট্রোল প্যানেলটা আপনারা দেখলেই খুব ইজিলিভাবে বুঝতে পারবেন। তো আমরা এখন চলে যাব এটার কন্ট্রোল যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটাতে। তো কন্ট্রোল প্যানেলে আসার সাথে সাথে আপনাদের লগ ইন করতে বলবে। তো আমাদের থেকে যদি আপনি অ্যাপ্লিকেশনটা বাই করে থাকেন, তো সেক্ষেত্রে আমরা আপনাকে একটা কন্ট্রোল প্যানেলের ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবো, যেগুলো আপনি ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো অ্যাডমিন প্যানেলটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনি কিভাবে এই ডিটেলসগুলো সলভ করবেন, কারণ যারা এর আগে ওয়ানটাক্স অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন তারা কিন্তু এটা একবারেই চিনতে পারতেছেন না, বা তাদের কাছে একটা ভিন্ন রকম লাগবে। তো ব্যাপার না, আপনি যদি 2-1 দিন এটা ইউজ করেন বা অ্যাপ নেওয়ার পর 2-1 দিন প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। আপনি যে কোনো জায়গায় নতুন কাজ করতে গেলে একটু সমস্যা হবে, বাট এখানে নতুন কিছু আপনি শিখতে পারবেন, এটাই অনেক। তো এখানে ফার্স্ট অফ অল আপনি এখানে টপ ইউজার দেখতে পারবেন, আপনার টোটাল ইউজার, এখানে টোটাল রিডিম দেখতে পারবেন, মানে পয়েন্টগুলা, এরপর অ্যাপ সিটিং, গেম সিটিং, রিডিম সিটিং, ভিডিও সিটিং, ভিজিট সিটিং, অ্যাপ সিটিং, মানে মোটামুটি সবগুলো সিটিং আপনি এখানে এই যে বাটনগুলো আছে এই বাটনগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে সিটিং অপশানে চলে যাবেন। তো আপনি যদি কম্পিউটারে আপনার যে কন্ট্রোল প্যানেলটা থাকবে, যদি আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনার এই সাইটে কিন্তু এরকম অপশানগুলো আসবে। আর যদি আপনি ফোন থেকে ইউজ করেন, এরকম অপশান শুধু আসবে, এটা আসবে না। আপনি ডেস্কটপ সাইডে পরিণত করে নিলে, কর্নারে ক্লিক করে ডেস্কটপ সাইডে পরিণত করে নিলে কিন্তু আপনার এরকম অপশানগুলো চলে আসবে। তো ডেস্কটপে পরিণত করে নিলে আপনার এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনি যদি লক্ষ্য করেন, উপরে দেখতে পারবেন যে অ্যাপ ইউজার লিস্ট, আপনার এখানে যতগুলো ইউজার আছে আপনি এখান থেকে আপনার ইউজার লিস্টটা দেখতে পারবেন। দেন এখানে আপনার অল ট্রানজ্যাকশন, মানে পেমেন্ট কতগুলো করছেন বা করবেন, সেই সিস্টেমগুলো এখানে অ্যাড থাকবে। আর আপনাকে যেটা বললাম যে আপনি কীভাবে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন, এখান থেকে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এগুলো দেখাইতেছি কী জন্য, কারণ এটা নতুন অ্যাপ্লিকেশন, তো অনেকে নিতেছে, নেওয়ার পরে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে ফেস করতেছে। প্রবলেম কিছুই না, সব সমাধান অ্যাপ্লিকেশনের ভেতরেই, মানে অ্যাডমিন প্ল্যানের ভেতরেই আছে, তারা বুঝতেছে না। তো যে জন্য আস্তে আস্তে বুঝাই দিতেছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার রেফার সিস্টেম, কতগুলো রেফার হয়ে গেছে রেফার দেখতে পারবেন। তো এখানে মূল সেটিং আমাদের
আপনারা জানেন যে অ্যাপ সেটিং মানে আপনার মূল সেটিং। তো এখানে অ্যাপ সেটিং থেকে আপনি আপনার প্রোফাইল আপডেট ইনেবল এখান থেকে করে নিতে পারবেন। আপনার ভিপিএন ইউজ করবে কিনা ইউজাররা এখান থেকে, দেন আপনি কোন ভিপিএন ইউজ করতে চান। যদি আপনার ডেভেলপ করা কোনো ভিপিএন প্লে স্টোরে থেকে থাকে, আপনি ভিপিএনের লিঙ্কটা কিন্তু এখানে দিলেই কিন্তু আপনার ভিপিএনটা শো করবে সুন্দরভাবে। তো সেক্ষেত্রে আপনি যে ভিপিএনটা ইউজ করবেন সেই ভিপিএনের লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার ভিপিএনটা শো করবে। তো এখানে ডাউনলোড ভিপিএন আপনার কোন কান্ট্রি দিয়ে কাজ করতে হবে সব কিছু নোটিশ এখানে শো আপনি বসাইতে পারবেন। এরপর আপনার অ্যাপের যে সিকিউরিটি, ইউজাররা ভিপিএন দিয়ে প্রবেশ করবে কিনা এই সিস্টেমগুলো আপনি এখানে সুন্দর করে যারা অ্যাপ্লিকেশনটা নেবেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন নেওয়ার পর নিজে নিজে একটু চেঞ্জ করবেন, 2-1 দিন ঘাটাঘাটি করে এরপর অ্যাপ্লিকেশনটা মার্কেটে লঞ্চ করবেন, তাহলে ওরা বেটার হবে। তো শেষে আপনাদের জন্য একটা টিপস আছে, আপনার যে প্লে স্টোরে অ্যাপগুলো পাবলিশ করেন এগুলো নিয়ে আপনাদের দারুণ একটা অফার আছে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, সেই অফারটা জানার জন্য আমি ভিডিওর যে কোনো এক জায়গায় আপনাদের অফারটা বলে দেবো। তো এখানে ডেইলি কয়েন, ডেইলি যে চেক করলে বা ডেইলি বোনাস অপশনটা এখানে সাইন আপ বোনাস পয়েন্ট আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। দেন আপনি অ্যাপ্লিকেশনটা লক্ষ্য করলে কিন্তু এখানে আপনার ওয়াচ টাইমের যে সিস্টেমগুলো আছে, ওয়াচে ক্লিক করলে একটা পয়েন্ট নির্ধারিত পয়েন্ট আসে, সেই পয়েন্টটা কিন্তু আপনি এখান থেকে সেটিং করে দিতে পারবেন। দেন আপনার সকল পয়েন্টগুলো এখান থেকে আপনি সেটিং করে দিতে পারবেন। তো ডেইলি লিমিট আপনার ডেইলি সাধারণত কয়টা টাস্ক, কয়টা ভিডিও বা কয়টা গেম খেলতে পারবে সেই সেটিংগুলো আপনি এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তো এখানে মূলত তার একটা সিস্টেম, আপনার অ্যাপে যে অ্যাডগুলো শো করবে আপনি এখান থেকে অ্যাপ টাইপ স্টার্ট আপনি অ্যাপলোভিন শো করতে চাচ্ছেন, অ্যাড সেটিং আপনি এখান থেকে করে দিলে কিন্তু হয়ে যাবে। মানে আপনার ব্যানার যে অ্যাডগুলো বা অ্যাডস রিওয়ার্ডের সিস্টেমগুলো আপনি এখান থেকে কয়টা অ্যাড রিওয়ার্ড শো করবে আপনি এখান থেকেই তার নেমটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি যেভাবে লেখা আছে এই নেমটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন। যদি ইউনিটি হয় তো ইউনিটি, স্টার্ট অ্যাপ হলে স্টার্ট অ্যাপ, অ্যাপলোভিন হলে অ্যাপলোভিন, এখানে যে নেমটা আছে এটা এখানে কপি করে লিখে দেবেন। দেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। তো এরপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাপ আইডিগুলো চেঞ্জ করবেন। এখানে আপনি অ্যাপলোভিন সেটিং, দেন ইউনিটি সেটিং, নিচে কিন্তু স্টার্ট অ্যাপের অ্যাপ আইডি চেঞ্জ সিস্টেম সেটিং। তো আপনি অ্যাপটা ডেভেলপ করার সময় অবশ্যই আপনি এসডিকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে পে করে কিন্তু অ্যাপটা ডেভেলপ করতে হবে, সেটা পে করতে হবে। দেন আপনি অ্যাপলোভিনের যে ব্যানার অ্যাডের সেটিংটা আছে, আপনার অ্যাপলোভিনের ব্যানার অ্যাডের আইডি এখানে পেস্ট করতে হবে। অ্যাপলোভিনের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপের আইডি, যদি এগুলো আপনার বের করতে না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে অ্যাপলোভিনের ব্যানার আইডি এবং অ্যাপলোভিনের ইন্ডাস্ট্রিয়াল আইডি, অ্যাপলোভিনের রিওয়ার্ড আইডি এগুলো বাইর করবেন, দেখাই দেবো। এরপর এই পাশে দেখতে পাচ্ছেন ইউনিটি অ্যাডের সেটিং, আপনি ইউনিটি গেম আইডি বলতে আমরা স্টার্ট অ্যাপের যে অ্যাপ আইডিটা বলি এটাই কিন্তু ইউনিটি গেম আইডি। তো ইউনিটি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় বা ইউনিটি গেম আইডি কীভাবে বাইর করতে হয় এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিওগুলো এগুলোর উপরে করবো ইনশাল্লাহ। তো এখানে ইউনিটি ব্যানার আইডিটা সেট দিয়ে দেবেন, ইন্ডাস্ট্রিয়াল আইডি, রিওয়ার্ড আইডি দিলেই কিন্তু হয়ে যাবে। আর স্টার্ট অ্যাপের অ্যাড শো করার জন্য শুধু আপনার এখানে স্টার্ট অ্যাপের যে আইডিটা আছে সেটা পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনি অ্যাপটাতে লক্ষ্য করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে স্পিন সিস্টেম আছে, আবার প্লে কুইজ আছে, ওয়াচ আছে, আবার আপনার ক্যাপচা সিস্টেম আছে। তো এগুলো পয়েন্টগুলো আপনি কীভাবে সেট আপ করবেন, এখানে দেখেন স্পিনের পয়েন্ট, স্পিন 2, স্পিন 3, আপনি প্রত্যেকটা স্পিনের জন্য এখান থেকে আলাদা আলাদা পয়েন্ট ক্রিয়েট করে দেবেন। মূলত আপনি স্পিনে ক্লিক করলে স্পিনটা যে ঘুরে আপনার প্রথম স্পিনে কত পয়েন্ট পাবে, দ্বিতীয়ত কত পয়েন্ট পাবে, এখান থেকে আপনি 10টা স্পিন, 11টা স্পিন আপনি এখান থেকে নিতে পারবেন, মানে পয়েন্টগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দেন এরপর আপনার কুইজে একই সিস্টেম, আপনার এখানে প্রত্যেকটা আপনি একটু লক্ষ্য করলেই মানে একটু অ্যাডভান্স পাল্টা নিয়ে ঘাটাঘাটি করলেই কিন্তু এগুলো সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে প্রমোশন সেটিং যেগুলো আছে এগুলো মন মতো করে নেন, আপনি এখানে টোটাল সেটিংগুলো করে নেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একটা আপডেট হয়ে যাবে। তো অলরেডি আমরা এখান থেকে অ্যাপ সেটিংটা দেখতে পারলাম। এরপর আমাদের এখানে রিডিম সেটিং আছে, রিডিম সেটিংয়ের মধ্যে আপনি এখানে পেমেন্ট মেথড ইয়েস নো করে রাখতে পারবেন। রিডিম সেটিংয়ে মূলত ইউজার আপনার পেমেন্ট মেথডের সিস্টেমটা, এখান থেকে আপনার পেমেন্ট কিসে নিতে পারবে, সে যদি পেপালে নিতে চায় তাহলে অবশ্যই তাকে ইমেল পে করে দিতে হবে। দেন সে যদি নগদে নিতে চাইলে তার নগদ নাম্বারগুলো পে করে দিতে হবে। আপনি এখান থেকে কত কয়েনে কত টাকা এগুলো সেটিং করে নিতে পারবেন। দেন আবার টু সেটিং আছে, এখান থেকে আপনি এগুলো করে নিতে পারবেন। এখানে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন, এই যে এখানে অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে আবার যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান এখান থেকে সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন। আবার যদি কোনো পেমেন্ট মেথড ডিলিট করতে চান এই ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি আনলিমিটেড এভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন।
তো এরপর আছে মেইন সিটিং। তো মেইন সিটিংয়ে ঢোকার পর আপনি এখান থেকে ডেইলি গেম লিমিট আপনি কতগুলো দিতে চাচ্ছেন এখানে আপনার এই লিমিটগুলো এখানে দিয়ে রাখতে পারবেন। দেন আপনার প্রমোশন 1 প্রমোশন 2 এই সেটিংগুলো করে নিতে পারবেন। এরপর আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। এরপর আমাদের অ্যাপে যে গেম সিস্টেমগুলো আছে, তো এখানে গেম আপনি অন করতে চাচ্ছেন অফ করতে চাচ্ছেন এখান থেকে করে নিতে পারবেন। দেন এখানে আপনার গেমের যে লিঙ্কটা সেই গেমের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে দেবেন, বা গেমের যে লোগোগুলো এগুলো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে যদি কোনো গেম অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একই সিস্টেম যেভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন একই সিস্টেম আপনি এখান থেকে গেমটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এখানে গেম ইমেজ, দেন আপনার গেম টাইটেল, গেমের যে লিঙ্কটা ক্লিক করলে ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় নিয়ে যাবে সেই গেমের আইডিটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, খুবই সিম্পল। তো এইভাবে আপনার গেম অ্যাড করতে পারবেন, দেন ডিলিট করতে পারবেন খুব ইজিলিভাবে। এরপর আপনার কীভাবে, আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে তো সেটাতে যদি আপনার মানে ইনস্টল খুবই কম, আপনি চাইলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার অ্যাপটাতে ইনস্টল বাড়িয়ে নিতে পারবেন। তো বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আপনি একই সিস্টেমে অ্যাড নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি, এরপর আপনার অ্যাপ্লিকেশনের লোগো, অ্যাপ নেম, প্যাকেজ নেম, ডেসক্রিপশন, অ্যাপ লিঙ্ক, অ্যাপ কয়েন, আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে তারা কত পয়েন্ট পাবে এখানে সিলেক্ট করে দেবেন। দেন অ্যাপ টাইমার ইন মিনিট, কত মিনিটের মধ্যে ইনস্টল করতে হবে এখানে সব কিছু কিন্তু আপনি এখানে সেটিং করে নিতে পারবেন। দেন এখানে অ্যাড নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটা অনেক অনেক ভালো লাগবে, কারণ এটা নতুন অনেক ফিচার অ্যাড করা আছে। তো এখানে আপনি ভিজিট সেটিংয়ে যদি আমরা ক্লিক করি, মানে ওয়েবসাইট ভিজিটের যে বিষয়টা, ওয়েবসাইট ভিজিটের বিষয়টা খুবই সিম্পল। আপনারা এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে রাখবেন সেই ওয়েবসাইটে কিন্তু তারা ভিজিট করতে পারবে। তো এখানে ভিজিট 1 আপনার ভিজিট সিস্টেমগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন, মানে কয়টা ওয়েবসাইট ভিজিটের পর একটা ক্লিক করতে হবে বা কয়টা ক্লিকের পর একটা ভিজিট করতে হবে আপনি এখান থেকে সেটিংগুলো করে নিতে পারবেন। অ্যাডে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন করে অ্যাড করে নিতে পারবেন। তো এই হইতেছে ওয়েবসাইট ভিজিটের যে সিস্টেমটা। এরপর আপনি ডিলিট করতে চাইলে ডিলিট করে নিতে পারবেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু আপনি মন মতো করে চেঞ্জ করে দিতে পারবেন। তো শেষে আছে আমাদের ভিডিও সেটিং। আপনার যদি কোনো ভিডিও অ্যাডস বা ভিডিও কোনো থেকে থাকে যেগুলো আপনি প্রমোশন করতে চান, যেমন আপনার ইউটিউবের বা ফেসবুক পেজ যে কোনো মাধ্যমে আপনি যদি কোনো ভিডিও প্রমোশন করতে চান, তো সেক্ষেত্রে আপনি সিম্পলভাবে এখানে কিন্তু ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলেই হয়ে যাবে। দেওয়ার পর আপনি এখানে সিম্পলভাবে যেভাবে পেমেন্ট মেথডগুলো অ্যাড করেন এভাবেই কিন্তু এখানে অ্যাড নিউ ভিডিওতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, খুবই সিম্পল বিষয়। তো এই হইতেছে আমাদের যে আজকের অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনে কিন্তু এরকমভাবে আপনি অনেক ফিউচার আছে। এখানে আমি আপনাদের খুবই সংক্ষিপ্ত আকারে একটু দেখাইলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আশা করি আপনার ভিডিওটা কন্টিনিউ করছেন, তারপরেও যদি কন্টিনিউ করে থাকেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আজকের যে অ্যাপ্লিকেশনটা রিভিউ করলাম এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। তো যারা মাল্টিটাস্ক এগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য এটা একটা বিগ আপডেট বলা যায়, কারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি মোটামুটি একটা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন, মানে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। শুধু এখানে একটা নেটওয়ার্ক না, আপনি 3টে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন, স্টার্টআপ, অ্যাপলোভিন এবং ইউনিটি। যদি এই অ্যাপ্লিকেশনে আপনি আরও কোনো নেটওয়ার্ক বাড়তিভাবে লাগাইতে চান তো লাগিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, সেজন্য আলাদা প্রাইস পড়বে। তো যাই হোক, শেষে আপনাদের একটা কথাই বলতে চাইছিলাম, সেটা হইতেছে আমরা অনেকেই বর্তমান প্লে স্টোরে অ্যাপগুলো পাবলিশ করি। তো আজকে যে আপনাদের মাঝে অ্যাপটা রিভিউ করলাম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ অ্যাপ্লিকেশন। মূলত সাধারণত অ্যাপ্লিকেশনের প্রাইসটা একটু হাই। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা নিলে আপনার অনেকটা লং টাইম মার্কেটে থাকতে পারবেন, কারণ এই অ্যাপ্লিকেশনের যে সিটিংগুলো ফিউচার আরও অনেক ফিউচার আছে অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের ডেমোটা দেখার জন্য অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি আপনাকে অ্যাপ্লিকেশনের ডেমোটা দেবো, ইউজ করবেন, দেখবেন যদি ভালো লাগে এরপর আপনি অর্ডার করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে ছাড়ার জন্য আমরা যে আপডেটটা নিয়ে আসছি, আপনি চাইলে আপনার জন্য পার্সোনাল একটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, শুধু সেই কনসোলে আপনার অ্যাপ্লিকেশনটা থাকবে। তো সেই জন্য আপনাকে গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে যে খরচটা পে করতে হবে সেই খরচগুলো পে করতে হবে, তাহলে কিন্তু শুধু ওই প্লে কনসোলে আপনার অ্যাপ্লিকেশনটি থাকবে, আর কোনো অ্যাপ্লিকেশন থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক লং টাইম আপনার অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে থাকবে, 2-3 বছরে আরও বেশি, যতদিন প্লে কনসোলটা টিকে থাকবে। যদি সাধারণত একটা প্লে কনসোলে 2 থেকে 3টা 4 থেকে 5টা অ্যাপ আপলোড করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটাও অনেক দিন টিকে। তো একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিনতে কীরকম সমস্যা বা প্রবলেম ফেস করতে হয় এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো যে আসলে একটা গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন বা কীভাবে কার্ড কিনবেন, কীভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, বা নতুন যে আপডেটগুলো আসছে কীভাবে অ্যাপটা ছাড়বেন, এই বিষয়গুলো আপনার মাঝে শেয়ার করব। তো আজকে যে অ্যাপটা রিভিউ করলাম যদি অ্যাপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আইডি দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেন অ্যাপ্লিকেশনের যে ডেমোটা এটা দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাই করবেন। অ্যাপ্লিকেশনটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাই করবেন, না দেখে তো বাই করলে আরেক সমস্যা, অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাকে, তো অবশ্যই দেখে শুনে বাই করতে হবে।
তো যারা প্লে স্টোরে পাবলিশ করতে চাচ্ছেন, লং টাইম প্লে স্টোরে রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা শুধু আর্নিং অ্যাপ 3-4 দিন বা 1 মাসের জন্য প্লে স্টোরে রাখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ছোট বড় নতুন পুরাতন সকল প্রকার কনসোল অ্যাভেলেবল আছে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন যে বেল নোটিফিকেশন, অবশ্যই বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করবেন, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে পেয়ে যান আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।